বাংলাদেশের পরিস্থিতি এমনিতেই খুবই খারাপ। না আছে খাবার জোগান, না আছে টাকা পয়সা। তারপরেও ভারতের ওপর চোটপাট থেমেনি। সেই সঙ্গে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ লেগেই রয়েছে। সম্প্রতি এমন এক ভিডিও সামনে এসেছে যা দেখলে চোখ কপালে উঠবে, আর মনে হবে এ কোন দেশ। একথা আমরা বলছি না, তারাই সে জ্বালায় শেষ হচ্ছে। ভিখারি বাংলাদেশে দুটো ভাতের জন্য এবার নৌবাহিনীর হলে হামলা। বিনা নেমন্তন্নে বিয়ের অনুষ্ঠানে ঢুকে হামলা চালালো ইউনূস সরকার, আর তাতেই উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। আর সেই ভিডিও সামনে আসতেই উত্তেজনা ছড়িয়েছে। আমরা এই ভিডিওটা একবার দেখাই, তারপর বিস্তারিত আলোচনায় আসব। দেখুন। দেখে আপনারা কি বুঝলেন? নেভির কনভেনশন সেন্টার, সেখানে বিয়ের একটা আয়োজন করা হয়েছিল, বিয়ে বাড়ির খাওয়া দাওয়া হচ্ছিল, সেখানে হঠাৎ ঢুকে এই রকম হামলা। 2রা ফেব্রুয়ারি রাত 11টার দিকে চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকার নেভি কনভেনশন সেন্টারে এক বিয়ের অনুষ্ঠান চলছিল। জানা গেছে ওই কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ার ও শাহজাদি সৈয়দা সায়মা আহমেদের একমাত্র ছেলে সৈয়দ মিনহাজুল আনোয়ারের সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। তারা ছাড়াও ওই বিয়েতে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেনও। এরপর সন্ধ্যা 7টা নাগাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত 100-র বেশি নেতা কর্মী হঠাৎ করে নৌবাহিনীর ওই কনভেনশন সেন্টারে ঢুকে যান। প্রথমে তারা সেখানে কাউকে না দেখতে পেয়েই বা কিছু না বলেই তারা খাওয়া দাওয়া শুরু করেন। কিছুক্ষণ পর সেখানে আরও 100-র বেশি নেতাকর্মী বিনা নিমন্ত্রণে সেখানে চলে আসে। তাদের অনেকের হাতেই লাঠিসোঁটা ছিল। রাত 9:30 নাগাদ তারা হঠাৎ করে স্লোগান দিয়ে ফখরুল আনোয়ারকে ঘিরে ধরেন। এরপরেই ওই কনভেনশন সেন্টারের গেট বন্ধ করে দেওয়া হয়। তবে গেটের বাইরে বিভিন্ন জায়গা থেকে একে একে আরও নেতাকর্মী এসে জড়ো হতে থাকেন। তারপরেই হইচই শুরু হয়ে যায়। উত্তেজনা ছড়াতেই পরিস্থিতি বেগতিক হয়ে ওঠে। পুরো ভিডিওটা আরও একবার দেখুন আপনারা।
এই রকম উত্তেজক পরিস্থিতির মধ্যে সুযোগ বুঝে সাবেক মেয়র মঞ্জুর আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ফখরুল আনোয়ারকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ সময় ফখরুলকে বহনকারী গাড়ির ভেতরে ও ছাদে অনেক ছাত্রকে উঠতে দেখা যায়। ভয়ঙ্কর উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়। আপনারা ছবিতে সেটা দেখতেই পাচ্ছেন। এক অভিযোগকারী এ বিষয়ে কি বলেছেন শোনাবো তার বক্তব্য। ওখানে খাচ্ছে সবাই, যারা আসছে যারা নিয়ে গেছে ওনারা সম্পূর্ণ পেট ভরে খাইছে। ওনারা খাওয়ার পরে ওনারা খাইয়ে দিয়ে লোকজন জমা করে এসে এখানে আমরা তো ওখানে আমাদের যেটা আজকে বিয়ে অনুষ্ঠান মেয়ের পক্ষ থেকে এবং ছেলের পক্ষ থেকে কাউকে বাধা নাই। এখানে সবাই হাজার হাজার লোক একসাথে বসতে পারে, একসাথে খাওয়াচ্ছে। এটা একটা ঐতিহ্যবাহী একটা ফ্যামিলির বিয়ের নাতনির বিয়া। এই বিয়ে যদি এরকম ঘটনা হয়, দেশে কি মানুষ নাই? দেশে কি কোনো আইন শৃঙ্খলা নাই? আইন শৃঙ্খলা যাকে আজকে নিয়ে গেছে ছেলেরা যাই এই ছেলেরা যে নিয়ে গেছে, সাদা বাসরা নিয়ে গেছে, ওনারা কালকে দেখে নাই এই পর্যন্ত জুড়ে যে আগস্ট আজকে 6 মাস ধরে ওনারা খুঁজে গেছে, ওনাকে ধরতে পারলে কেন? আজকে এত বড় বিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার এরকম কোনো মানুষ যে এরকম একজন মানুষকে আমরা থানায় নিয়ে যাচ্ছি, এটা বলার রাইট আছে কিনা এটা জাতির কাছে প্রশ্ন। সারা বাংলাদেশের একটা সুনাম আছে আল্লাহ আছে মঞ্জুর আলম সাহেব, যেটা সারা বাংলাদেশে একটা মুস্তাফা হাকিম গ্রুপ এবং মুস্তাফা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আপনারা তো জানেন, আপনার রাজনীতিবিদ বাদ দেন, সামাজিক দিক দিয়ে মঞ্জুর আলমের মতো চট্টগ্রামে একটা লোক নাই। এরকম ওনার একটা নাচনি বিয়েতে যদি এরকম হয়, আমরা কোথায় বাস করবো? আমরা রাজনীতিকের কি দরকার? আমরা চাই একটা এই জাতি চাই, আমরা চট্টগ্রামবাসী চাই একটা সভ্যতা, একটা মানুষ। আমরা লেখাপড়াও দরকার নেই, একটা সভ্যতা যার মূল্য আছে এরকম মানুষ কি হবে, এটা আমরা চাই। সভ্য দেশ চাইছেন এই হামলায় আতঙ্কিত এক অভিযোগকারী, কিন্তু সেই সভ্য দেশ গঠন হবে কি করে? যে দেশের শীর্ষে রয়েছেন মোহাম্মদ ইউনূসের মতন একজন লোভী মানুষ, যিনি কিভাবে টাকা লোটা যায়, কিভাবে দেশের অর্থ সম্পদকে লোটা যায় সেই প্ল্যানিং করেন, সেই মানুষের নেতৃত্বাধীন সরকারের মানে কাজ যে সভ্য দেশ তৈরি করা হবে না, এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে। চট্টগ্রামের সাবেক মেয়রকে লক্ষ্য করে স্বাভাবিকভাবেই স্লোগানিং হতে থাকে এবং এই ঘটনাকে কেন্দ্র করে খুব স্বাভাবিক যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়, যেটা বাংলাদেশে এই মুহূর্তে খুব স্বাভাবিক। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।